মর্নিং সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যদিও এখন গুড মর্নিং না, তারপরেও আমি গুড মর্নিং বললাম, কারণ 12টার আগে আমি রান্না করব। 12টার আগে যখন থাকে তখন তো গুড মর্নিং হয়, তাই না? তো প্রতিদিন আমি কড়াই থেকে শুরু করি। তো আজকের মানে আমি আমাকে দিয়ে শুরু করছি আর কি। চলেন আজকে কী কী রান্না করব চলেন দেখি। আর এত এত গরম পড়ছে কি বলবো আর আপনাদের, ঠিক আছে? চলেন রান্না করি। তো এই তো রান্নাঘরে চলে আসছি অলরেডি। এসেই এই যে আগে থেকে কাটাই ছিল শাক, গতকাল মানে খালা এসে কেটে দিয়েছিল, সেগুলো বের করে রেখেছিলাম। এখন এগুলোকে খুব ভালোভাবে শাকটাকে ধুয়ে নিচ্ছি। আসলে ধুয়ে নিচ্ছি এ কথা বলার কোনো দরকার নাই, কারণ আপনারাই তো জানেন যে শাক তো ধুতেই হবে, আর আপনারা দেখতেইছেন যে আমি ধুচ্ছি। তো তারপরে বলার কথা বলতেছি, আসলে শাকগুলোকে ভালো করে না ধুলে না কি আর কি খেতে ভালো লাগে না। তো যাই হোক, আমি শাকগুলোকে খুব ভালোভাবে বেশ কয়েকবার করে ধুয়ে নিচ্ছি। শাক আমাদের বাসায় আর কি প্রতিদিনই প্রায় রান্না করা হয়। তো আমার ছেলে যেহেতু লাল শাকটা বেশি পছন্দ করে, তো লাল শাক আর হচ্ছে যে সবুজ শাক, একই জাতীয় শাক কিন্তু একটু সবুজ আর লাল, তো সেই জন্য এই শাকটা আনে, আর তার জন্যই হচ্ছে এই শাকটা বেশি রান্না করা হয়। সে আগে যদিও শাক খেত না, এখন কেন জানি না সে শাক খেতে পছন্দ করে, এই জন্য শাকটা আর কি আনা হচ্ছে। আসলে ডেলি ডেলি বলেন তো যে একদম কড়াই থেকে রান্না করি কেমন লাগে, তাই না? কড়াইয়ের যাওয়ার আগে কিন্তু অনেক 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 কাজ থাকে। তো সেইগুলো অল্প অল্প করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, এই আর কি। তো আজকে প্রচণ্ড গরম পড়েছে, যে কারণে আমি হচ্ছে আজকে রান্নাগুলো একটু শর্টকাট করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি আর কি। অলরেডি আমি শাকটা অনেক আগে দিয়ে দিয়েছিলাম, দিয়ে তারপর ঢাকা দিয়ে নিয়ে তারপরে হচ্ছে আমি রুমে চলে গিয়েছিলাম। এই ঢাকা দিয়ে এই অবস্থা হয়েছে। এখন একটু খুলে আপনাদের দেখালাম। আসলে শাক ভাজি কী দেখাবো বলেন তো? তো এরপরে যে আমি 2টা ডিম সিদ্ধ করে নিয়েছিলাম, নিয়ে একটু ভুনা করে নেব। আর স্পেশালি এই ডিমটা শুধু আমার জন্য, এই 2টা ডিম। আর আমি আরেকটা বাদবাকি কিছু রান্না করব, সেগুলো হচ্ছে আমার হাজব্যান্ড আর আমার ছেলের জন্য। তো যাই হোক, সেই জিনিসটা আমি আসলে খাই না, এই জন্য আমার জন্য এই মানে এটাই রান্না করতেছি। তো খুব সিম্পলভাবে রান্না করতেছি, আর রান্নাটা পুরোপুরি আপনাদের সাথে সেইভাবে শেয়ার করতে পারতেছি না। একটা রান্না করতে যে রুমের মধ্যে কয়বার গেছি আর কয়বার বসছি, কি আর বলবো আপনাদের। এত এত গরম, আমি জানি না আমার মতো কারো গরম লাগে কিনা। তারপরে তো রান্না করতে হবে, খেতে হবে, তাই না? এই জন্য তো রান্না করা। তো যাই হোক, আমি রান্নাগুলো মানে যতটুকু ভিডিও করতে পারছি ততটুকু আপনাদের সাথে শেয়ার করতেছি। তো যাই হোক, চলেন আমি এখন হচ্ছে এই যে ডিমটা ভুনা করে নিই। ডিম আমার আসলে নিজের জন্য, তো নিজের জন্য 2টা ডিমই আর যথেষ্ট এনাফ এগুলো। আর গতকাল কিছু তরি তরকারি আছে, রান্না আছে, যেমন ডাল আছে আর কিছু সবজি আছে, ওগুলো দিয়ে সব কিছু মিলায় মিশায় আসলে খাওয়া হয়ে যাবে আজকের মতো। তো এটা হচ্ছে এই ভিডিওটা গত শুক্রবারে আমি মেক করেছিলাম, সেটাই হচ্ছে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখেন, আমার রান্নাগুলো কিন্তু একদমই ইজি আর সহজ পদ্ধতিতে। তো যাই হোক, এই যে ডিম ভুনাটাও হয়ে গেছে, এখন কিন্তু আমি নামিয়ে নেব। তো এরকম হয়েছে। তো খেতে কিন্তু মন্দ হয়েছিল না, ভালোই হয়েছিল। আর হ্যাঁ, গরম মশলা কিন্তু লাস্টে দিয়ে দিয়েছি। আবারও কড়াটা পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে নিয়ে এই যে তেল দিয়ে নিয়েছি। আর আমি সবসময় কিন্তু সরিষার তেলে রান্না করি। সরিষার তেলে রান্না করলে না রান্নাটা টেস্ট হয়, এজন্য রান্না করি। আর তাছাড়া যাদের খেয়ে অভ্যাস আছে তাদের কাছে ভালো লাগতে পারে, আর যাদের নাই তাদের মানে পছন্দ নাও হতে পারে। তো আমি বেশিরভাগ সময় চেষ্টা করি সরিষার তেলে রান্না করা। আর হচ্ছে ভাজি, এমনি স্ন্যাক্স জাতীয় রান্না করলে পরে সেটাতে আমি হচ্ছে সয়াবিন তেল ব্যবহার করি। তো যাই হোক, মাংস রান্না করতে যে মশলাগুলো প্রয়োজন হয় সেগুলো কিন্তু আমি সবই দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আসলে এটা গুনে গুনে বলার কোনো মানে আমি দেখি না, কারণ সবাই পারে এবং আমার থেকে অনেক ভালো পারে। আমি আসলে সবসময় শর্টকাটভাবে রান্না করার চেষ্টা করি, সেটাই আপনাদের সাথে শেয়ার করি। যেহেতু ভিডিওটা আমাকে দিতে হবে, এই জন্য আর কি। তো যাই হোক, পেঁয়াজ রসুন এগুলো সব কিছু দিয়ে, মরিচ টরিচ দিয়ে, তারপরে আমি সব মশলাগুলো দিয়ে একবার একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে আমি একটু জল দিয়ে দেবো। জল দেওয়ার পরে আমি মাংসটা দিয়ে দেবো। আমি আসলে খুব তাড়াতাড়ি করে আপনাদের সাথে বলে দিচ্ছি। তো দেখেন, মশলাটা কিন্তু আসলে একটু ভালোভাবে কষাতে হবে। মশলাটা যদি ভালোভাবে না কষানো হয়, সেক্ষেত্রে কিন্তু আসলে খেতে বেশি ভালো লাগবে না। তো আমি সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম। এখন জল দিয়ে নিয়ে আমি যে মাংসটা আগে ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। আর এই যে চিকেন মাংসটা, তো মাংসটা দিয়ে কষিয়ে একদম কমপ্লিট রান্না করে নামিয়ে নেব। এরপরে আর আপনাদের সাথে বেশি কিছু শেয়ার করব না, কারণ এত এত গরম, আমার আর ভিডিও করার মতো কোনো ধৈর্য নাই। তো আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।